আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে আছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে সবজি পাঁচমিশালি। তো শুরু করা যাক। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে হালকা পরিমাণে তেল দিয়ে দিব। বেশি তেল দিবেন না, শুরুতে হালকা পরিমাণ তেল দিবেন। আমার হালকা তেল দিয়েছি, তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি এখানে কিছু গরম মশলা দিব, এলাইচি এবং লং। 4টা এলাইচি আমি এখানে 4টা লং দিয়েছি। এর সাথে আমি আরও 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও কুচি করে নিয়েছি, 5টা কাঁচামরিচ। আমি এখন আমাদের পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। পেঁয়াজগুলো এখন আমি মিক্স করে নিব। পেঁয়াজ মিক্স করা শেষ। স্বাদ মতো পরিমাণ আমি এখন লবণ দিয়ে দিব। লবণগুলো সুন্দর করে মিক্স করে নিব। এর সাথে আমি এখানে 5টা কাঁচামরিচ আগে কুচি করে নিয়েছি, এগুলো আমি এখন এখানে দিয়ে দেব। সুন্দর করে সব কিছু মিক্স করে নিব। এখন আমি এখানে 2 টেবিল চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, যেটা আমি আগে ব্লেন্ড করে রেখে দিয়েছি, ওটা আমি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন মিক্স করে নিব। আমরা এখন আমাদের মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি শুরুতে 2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 2 চামচ গরম মশলা দিয়েছি এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি এখানে। এখন 3 চামচ আমি দিছি মিক্স মশলা। মিক্স মশলা এখানে অনেক পাঁচমিশালি মশলা আছে, এই জন্য আমি যেহেতু সবজি পাকাবো এই জন্য মিক্স মশলাটা আমি এখানে ইউজ করতেছি, যাতে একটু ভালো একটা স্বাদ আসে। সুন্দর করে সব মশলা মিক্স করে নিব। আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আমার মশলাগুলো নিচ থেকে না লেগে যায়। সুন্দর একটা মশলাতে ভালো একটা ঘ্রাণ আসতেছে মশলাগুলো থেকে। আমি এখানে প্রায় 1 কিলোর উপরে সবজি নিয়েছি, 5 আইটেমের সবজি: আলু, গাজর, লাউ, বরবটি এবং ক্যাপসিকাম। এই 5 আইটেম আমি সবজি নিয়েছি। আমি এখন এগুলো সুন্দর করে মিক্স করে নিব। এটা আমি শুরুতে কেটে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট, যাতে একটু হালকা নরম হয়ে যায় আগে থেকে, যাতে বেশিক্ষণ আমার না পাকানো লাগে। এই জন্য আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন, সমস্যা নেই। আমার সুন্দরভাবে মিক্স করা শেষ। আমি এখন 5 মিনিটের জন্য এবার ঢাকনা ঢেকে দেবো, যাতে আমার সবজি থেকে পানিগুলো ঝেড়ে দেয়। দেখুন সুন্দর সবজি থেকে পানিগুলো সরে গেছে। সুন্দর হালকা নেড়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা পেস্ট নিয়েছি, এই পেস্টটা আমি সবসময় করে থাকি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন এগুলো আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি শুরুতেই। এই ভেজে নিয়ে এখানে এখন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে অন্য কোনো এক্সট্রা কোনো মশলা কিছু নাই, শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন তেলে ভাজা, বাস। আর অন্য কিছু নেই এখানে। আমার পেস্টটাও সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। পেস্টটা দেওয়ার একটাই কারণ, যাতে ঝোলটা অনেক সুস্বাদু হয় খেতে। যেহেতু আমি সবজি পাকাবো এই জন্য এই পেস্টটা বানানো হয়েছে। দেখুন সুন্দর একটা গ্রান, মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে আমার সবজির মধ্যে। হালকা একটু নেড়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম, যে পানিটা আমার
আমি একটু হালকা পানি দিয়ে দিব এখানে। এখন পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা এভাবে রেখে দিব, যাতে আমার সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি 3টি ডিম নিয়েছি, ফ্রাইড করে ভেজে নিয়েছি আগে। এই ডিমগুলো আমি সবজিতে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা স্বাদ বাড়ানোর জন্যই ডিমগুলো দেওয়া হয়েছে। ডিমগুলো দিলে খেতে অনেক সুস্বাদু হবে। আপনি চাইলে ভাতের সাথেও সবজিটা খেতে পারেন তখন। যেহেতু আমি ভাতের সাথে খাবো, এই জন্য আমি ডিমগুলো দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার তরকারি প্রায় রান্নার শেষের দিকে। আমি হালকা একটু নেড়ে নিব এবং তেলের বাগাটা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ একটা এবং কিছু রসুন নিয়েছি, যা আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এই তেলের বাগা বলে এটাকে। সবজিতে এটা দেওয়া হচ্ছে, সবজির গ্রানটা অনেক খেতে সুস্বাদু হয়। সুন্দর একটা গ্রান চলে এসেছে। আমি এখন রেখে দেবো 5 মিনিটের জন্য। এরপরে আমরা চলুন শুরু করা যাক খাওয়া। আলহামদুলিল্লাহ, এখানে আমি একটা সাথে মুরগি নিয়েছি। তো শুধু সবজিতে ভালো লাগবে না, ভাত যেহেতু মাংস, আলুটা অনেক নরম হয়ে গেছে। দেখা যাক, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, তরকারি অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।